আত্মনিযন্ত্রণের কথা বললে প্রথমে আমাদের মনে আসে নিজের অস্থিরতা এবং অবাঞ্ছিত প্রবৃত্তিকে নিযন্ত্রণের প্রয়োজনীয়তা। এটি কেবল আত্মসীমাবদ্ধতা নয়, বরং সত্যিকার অর্থেই আত্মসংযমের একটি প্রসেস। অন্যদিকে আত্মনিযন্ত্রণের অভাব মানুষের জীবনে বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেন এটি কর্মজীবন এবং পারিবারিক সম্পর্কের ওপর অশনি সংকেত সৃষ্টি করে, ব্যক্তিগত উন্নয়নও বাধাগ্রস্ত হয়ে পড়ে। এখন আমাদের মানব জীবনের ভিতরের দ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে সংঘাতের কারণগুলো শনাক্ত করা গুরুত্বপূর্ণ। আসুন আমরা বুঝতে চেষ্টা করি সত্যিকার আত্মনিযন্ত্রণ মানে কি এবং কেন এটি অত্যন্ত প্রয়োজনীয়। এখানে নফস এবং শয়তানের আওয়াজের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি, কারণ এই দুইয়ের মধ্যে বিভাজন আমাদের চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করে। যদি আমরা সঠিকভাবে শনাক্ত করতে না পারি, তবে বিভ্রান্ত হয়ে যেতে পারে। মানুষের আত্মনিযন্ত্রণ হারানোর পেছনে প্রধান কারণ হল নফসের নির্দেশনা শয়তানের আওয়াজের সাথে মিশে যান। সুতরাং আমাদের মনোযোগ এবং সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণাগুলো থেকে জানা যায়, যখন আমরা গুসা হয় তখন আমাদের শারীরিক প্রতিক্রিয়া যেমন ব্লাড প্রেসার বাড়ে। এটি শয়তানের প্রভাবের একটি উদাহরণ। তাই এর কমানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। নফসের প্রকৃতি মানুষের আচরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মানুষের মধ্যে ভালো ও খারাপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে, যা আমাদের চিন্তাভাবনার ভিত্তি প্রভাবিত করে। আর আল্লাহর সাথে সম্পর্কিত নফস তার প্রভাবকে শক্তিশালী করে। এই নফস মানুষের আত্মা ও মানসিকতাকে উন্নত করে, যেন তারা সত্যিকার অর্থে নিজেদের জীবনকে সচেতনভাবে পরিচালনা করতে পারে। এছাড়া নফস এবং শয়তানের বন্ধুত্ব মানুষের দুর্বলতাকে বাড়িয়ে তোলে। এটি মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। নফসের প্রকৃতি অনুযায়ী এটি আল্লাহর দিকে ঝুঁকতে পারে, এবং যদি তা না হয় তাহলে অন্যের দিকে ঝুঁকে যাবে। এর ফলে নফসের কাজের ফলাফলও পরিবর্তিত হয়। নফসের মধ্যে অন্তর্নিহিত দ্বন্দ্ব থাকে, যা শয়তান এবং আল্লাহর ইবাদতের মধ্যে বিভাজন সৃষ্টি করে। এই দ্বন্দ্বের সাথে নফসের আচরণ ও সিদ্ধান্তগুলো যুক্ত থাকে। অভ্যাস গঠনের প্রক্রিয়া মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একবার একটি অভ্যাস গড়ে উঠলে তা নফসের অভ্যাসকে প্রভাবিত করে এবং এর মাধ্যমে আমাদের ইচ্ছার শক্তি বৃদ্ধি পায়। একটি অভ্যাস গড়ে উঠতে সাধারণত ৩০ দিন সময় লাগে। এই সময়ের মধ্যে মানুষ নতুন অভ্যাস গ্রহণ করে এবং তা তার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়। ফিতরত হল মানুষের স্বাভাবিক প্রবণতা, যা তাকে সঠিক পথের দিকে পরিচালিত করে। এটি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য অপরিহার্য। অভ্যাসের প্রভাব মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। সুস্থ ও ইতিবাচক অভ্যাস গ্রহণের মাধ্যমে জীবনে উন্নতি সম্ভব। মানুষের প্রকৃতি এবং আল্লাহর নির্দেশনার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃতির সঠিকতার সাথে মানুষের আচরণ মিলিয়ে গেলে সাফল্য আসে। জীবনে সত্য বলার গুরুত্ব অপরিসীম। সত্য বলার অভ্যাস গঠন করলে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তোবা করার মাধ্যমে পাপ থেকে ফিরে আসা সম্ভব। মানুষের মনে পরিবর্তন এবং আল্লাহর কাছে ফিরে আসার প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আত্মসংযমের অভাব ঘটে, তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। এটি আমাদের কর্মক্ষমতা এবং ফলাফলকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। নফসের প্রভাব আমাদের চিন্তা এবং আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নফসের ভালো বা খারাপ অবস্থা আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে। নফসকে নিয়ন্ত্রণ করা আমাদের আত্মবিশ্বাস এবং মনোযোগ বাড়িয়ে তোলে। আত্মবিশ্বাস আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে সহায়। মানুষের জীবনের বিভিন্ন চাপ এবং অতীতের ট্রমা তাদের মনে সন্দেহ এবং অস্থিরতা সৃষ্টি করে, যা যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস করে। আল্লাহর সাথে সম্পর্ক এবং নিয়মিত ইবাদত মানুষের বিশ্বাসকে শক্তিশালী করে। এসব কার্যকলাপ মানুষের মনে স্থিরতা এবং আত্মবিশ্বাস তৈরি করে। আত্মবিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতার অভাব মানুষকে নেতিবাচক চিন্তা এবং শয়তানের প্রভাবের দিকে ঠেলে দেয়। এটি তাদের নৈতিকতা এবং আত্মমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে। এবং আবেগের প্রভাব এবং শৌরের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটি ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিরাউন এবং মূসার উদাহরণ দিয়ে আবেগের প্রভাব বোঝানো হয়েছে। এটির মাধ্যমে বোঝানো হয়েছে যে আবেগ কিভাবে মনোভাবকে প্রভাবিত করে। নফসের দুর্বলতার উপর আলোচনা করা হয়েছে। এটি ব্যক্তির আত্মনিযন্ত্রণের অভাব এবং বাইরের প্রভাবের সাথে সম্পর্কিত। আমাদের উম্মতের দায়িত্ব হল মানুষের মধ্যে দ্বীন প্রচার করা এবং সকলের জন্য ভালো বোধ তৈরি করা। এটি সমাজে পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ উপায়। একটি মুহূর্তে জীবন বদলে যেতে পারে, যেমন এক ডাকুর পরিবর্তন হতে পারে ঈমানদার মানুষের মধ্যে। এটি আল্লাহর রহমতের একটি উদাহরণ। আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে মানুষ তার নফসকে নিয়ন্ত্রণ করতে শিখে। এই নিয়ন্ত্রণ জীবনে ব্যাপক পরিবর্তন আনতে সাহায্য করে। শিক্ষার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী ও ধৈর্যের প্রয়োজন। যুবকদের মধ্যে আত্মবিশ্বাস ও স্থিতিশীলতার জন্য সুসংগঠিত প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। আত্মনিবেদন এবং আল্লাহর প্রতি আন্তরিকতা যুবকদেরকে শক্তিশালী করবে। যখন তারা আল্লাহর সাথে সংযুক্ত থাকে, তখন তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম।
যুবকদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য অভিজ্ঞ উস্তাদের প্রয়োজন। এই উস্তাদরা তাদেরকে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করতে সক্ষম। সঠিক পন্থা অবলম্বন না করলে মানুষ ভুল পথে চলে যেতে পারে। এটি আত্মনিয়ন্ত্রণের অভাবের ফলস্বরূপ ঘটে। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। এর মাধ্যমে আমরা আবেগ ও মায়ের প্রভাব থেকে মুক্ত থাকতে পারি। শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব অপরিসীম, কারণ এটি আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম করে।